আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ থেকে 1400 বছর আগে এক অন্ধকার যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেলেন নবুয়তের দায়িত্ব। কিন্তু দাওয়াতের কাজ শুরু হয়েছিল গোপনে। না ছিল কোনো মসজিদ, না ছিল রাষ্ট্র, ছিল শুধুই ভয়, নিপীড়ন আর অন্ধকারের ভিতর আলোর দীপ্তি ছড়ানোর সংকল্প। এই ভিডিওতে আমরা জানব কিভাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের প্রথম 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন, কে ছিলেন প্রথম মুসলিম, কোথায় সংগঠিত হতো দাওয়াতি কাজ, আর কেন গোপন রাখতেই হয়েছিল এই মহান আহ্বান। কেন গোপনে শুরু করতে হয়েছিল দাওয়াত? কুরাইশরা মূর্তি পূজায় মগ্ন ছিল। ইসলাম তখন সম্পূর্ণ বিপরীত এক বার্তা। আল্লাহ নির্দেশ এসেছিল, আপনার নিকট আত্মীয়দের সতর্ক করুন। সূরা আশ-শুআরা আয়াত 214। কুরাইশরা খুবই প্রতিক্রিয়াশীল ছিল। হঠাৎ প্রকাশ্য দাওয়াত করলে প্রতিবন্ধকতা আসত। ইসলামের বীজ রোপণ হয়েছিল এমন কিছু হৃদয়, যারা তখনও আকারে ছিল ছোট, কিন্তু ঈমানে ছিল বিশাল। প্রথম মুসলিমদের নাম: খাদিজা রাদিয়াল্লাহু আনহা, প্রথম নারী রাসূলের জীবনসঙ্গী। আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু, তখন বয়স মাত্র 10 ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহা, রাসূলের দাস, পরে মুক্ত হন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, প্রথম প্রাপ্তবয়স্ক পুরুষ মুসলিম। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের পর 5 জন বিশিষ্ট সাহাবী তার দাওয়াতে মুসলিম হন। তারা হলেন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু, তালহা ইবনে ওয়াইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, সাদ ইবনে আবি ওয়াক্তাস রাদিয়াল্লাহু আনহু। মক্কার সাফা পাহাড়ের নিচে ছিল দারুল আরকাম নামে এক সাহাবীর ঘর। এই ঘরেই হতো দাওয়াত শিক্ষা ও সাহাবীদের প্রশিক্ষণ, গোপনে কোরআন শেখা, নামাজ পড়া, ঈমান বৃদ্ধি, সবই এখানে। দারুল আরকাম ছিল ইসলামের প্রথম তাজকিয়া কেন্দ্র, আজকের মাদ্রাসা। মসজিদের সূচনা যেন এখানেই। সাহাবীরা নীরবে দাওয়াত দিতেন, আত্মীয় স্বজনদের কানে কানে, পরিচিতদের কাছে ধীরে ধীরে কোরআনের বার্তা। ঈমান পেয়ে তারা আনন্দে আত্মহারা হলেও চিৎকার করে তা জানানোর সুযোগ ছিল না। নারী মুসলিমরা বিশেষভাবে লাঞ্ছনার শিকার হতেন, তবুও তারা ইসলামের বার্তা বয়ে বেড়াতেন। 3 বছরে মুসলিমের সংখ্যা প্রায় 30-40 জনে দাঁড়ায়। এই সংখ্যা ছিল সাহস, ধৈর্য ও ত্যাগের প্রতীক। তাদের অধিকাংশই ছিলেন গরিব, দাস, নিপীড়িত মানুষ। তারা ইসলামকে বেছে নিয়েছিল স্বর্ণের বিনিময়ে নয়, বরং আগুন পেরিয়ে জান্নাতে পৌঁছাতে। নবুয়তের শুরুর দিকেই সালাত ফরজ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আলী রাদিয়াল্লাহু আনহু একত্রে নামাজ পড়তেন। ধীরে ধীরে সাহাবীরাও নামাজ শিখে গোপনে আদায় করতেন। এই ইসলাম শুধু নিজে বাঁচার ধর্ম নয়, সমাজ বদলের আহ্বানও। তাই 3 বছর পর আসে নতুন নির্দেশ, যা আদিষ্ট হয়েছে তা সাহসের সাথে প্রচার করো। সূরা হিজু আয়াত 94। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবীরা গোপনে ঈমান ধারণ করেছিলেন, কিন্তু কখনো তাদের সাহস গোপন ছিল না। আজ আমাদের চারপাশে ইসলাম প্রচারে কোনো বাধা নেই, তবুও আমরা দাওয়াত দিতে ভয় পাই। চলুন সাহাবীদের এই গোপন অধ্যায় থেকে অনুপ্রেরণা নিই, পরিবারে বন্ধুর মধ্যে সমাজে ইসলামের আলো পৌঁছে দিই। আল্লাহর সন্তুষ্টির জন্য আমিন। আপনি যদি চান এই সত্য আর হিদায়াতের আলো আরও দূর ছড়াক, তাহলে আপনার একটি কাজেই অনেক মানুষ উপকৃত হতে পারে। এই ভিডিওটি শেয়ার করুন বন্ধুদের সাথে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন, যেন পরবর্তী পর্বে একসাথে থাকতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।